সবংয়ের মাদুর আজ জিআই ট্যাগ পেয়েছে। এই মাদুর কাঠ থেকে তৈরি হয় মাদুর, তৈরি হয় শীতল পাটি, যা সবংয়ের গৌরব এবং ভারতবর্ষকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে এই সবং। তবে বর্তমানে মাদুর ছাড়াও এই মাদুর কাঠির যে লোহা, সেই লোহা থেকে তৈরি হয় একদমই খাঁটি তেল। আর সেই তেলের জন্যই মানুষ চাষ করে চলেছেন এই মাদুর কাঠি। আর মাদুর কাঠির গুঁড়া থেকে যে কিছু তৈরি হয়, সেই উদ্দেশ্যেই আজ আমি দেখাবো কেমন করে মাদুর কাঠির গুঁড়া তোলা হয়, কেমন করে মানুষ কাজ করছেন এই রৌদ্রে। সেই ভিডিও করার জন্য এসে গেছি একটা মাঠে। দেখুন, পুরো মাঠে একেবারে মাদুর কাঠির চাষ, আর সেই চাষ থেকে মাদুরের চলছে, জীবনের চলছে জীবিকা। প্রচুর মানুষ এখানে কাজ করছেন। ডকুমেন্টারি তোলা হয়ে গেছে, কাঠি মুড়া তোলা হয়ে গেছে, চলছে। তাহলে চলো। এই দাদা আমাকে ডেকে নিয়ে গেলেন ওনাদের কাজের জায়গায়, যেখানে অনেকে বসে কাঠির মুড়া তুলছেন রৌদ্রে ছাতা মাথায় দিয়ে। সাধারণ এই যে ঘাসটা দেখছেন, এই ঘাসটাই বদলে দিয়েছে গ্রামের হাজার মানুষের জীবন। কেননা এই যে ঘাস দেখছেন, এই ঘাস থেকেই তৈরি হয় সুগন্ধি দ্রব্য। আর সেই কাজের জন্য ভিড় করেছেন গ্রামের মহিলারা। ভোর হতেই নেমে পড়েছেন মাঠে, চলছে পাওয়ার টিলার, আর সেখানে কাজ করছেন অনেক মহিলা, যারা সকাল থেকে কয়েক ঘন্টা কাজ করে মাত্র 5 থেকে 600 টাকা ইনকাম করেন এই রোদ্রে। তো তাদের কষ্টের বিবরণের কথা আজ আপনাদের শোনাবো। ওই দেখুন, সামনে কাজ করছেন অনেকেই, রোদ্রে ছাতা মাথায় রয়েছে, কাজ করছেন। এই কাঠি মুড়া নিষ্কাশিত করে এক ধরনের তেল তৈরি হয়, সুগন্ধি তেল, যেই তেলের দাম লিটার প্রতি 50 থেকে 60 হাজার টাকা। সেখান থেকেই আসে ব্যাপক ইনকাম। প্রথমে পাওয়ার টেলার দিয়ে মাটিটাকে আলগা করে নিতে হয়, তারপর সেই মাটি থেকে মুড়াগুলোকে বেছে আলাদা করে নেওয়া। এটাই হলো এর প্রধান কাজ। এবার তুলে নেওয়া মুড়াগুলোকে বস্তায় ভরে নেওয়া হচ্ছে। এই বস্তা পিছু এদের মজুরি থাকে। এক একটা বস্তা ভর্তি করতে পারলেই মেলে 140 টাকা। এটাই ইনাদের মজুরি। এইটাই তাহলে ফুল বস্তা, এটা ফুল বস্তা। আর এই বস্তাটার মজুরি হচ্ছে মজুরি 140। 140 টাকা মজুরি। মানে এরকম এক বস্তা তুললে তবে 140 টাকা মজুরি মেলে। যাই হোক, রোদ্রে ভীষণ কষ্ট। হ্যাঁ, জীবিকার টানে সবাইকেই তো কাজ করতে হয় এত রোদ্রে। ছাতা মাথায় দিয়ে কীরকম কাজ করতে হচ্ছে রোদ্রে, একে গ্রীষ্মের প্রখর রৌদ্র। আপনি কতদিন এই কাজের সঙ্গে যুক্ত? 5 বছর। আপনার বাড়ি? গুন্ডুত। আচ্ছা, মোটামুটি প্রতিদিন কীরকম রোজগার হয়? 500-600, যেদিন যেমন কাজ থাকে। প্রখর রৌদ্রে কেমন কাজ করছেন দেখুন, মাথায় ছাতা দেওয়া আছে আর তার নিচেই কাজ করতে হচ্ছে। কিছু করার নেই, জীবিকার টানে, জীবনের টানে সবাইকে এরকম কাজ করতে হচ্ছে। আচ্ছা দিদি, আপনি কতদিন কাজ করছেন? অঘ্রাণ মাস থেকে। অঘ্রাণ মাস থেকে কাজ করছেন। আচ্ছা, এই কাজে ভীষণ কষ্ট হয়? হ্যাঁ, প্রচুর কষ্ট। রোদ শীতের দিনে একটু কষ্ট কম, কিন্তু এই রোদের দিনে প্রচুর ঘাম, কষ্ট। রোদের মধ্যে কাজ করতে হয় সারাদিনকে। বাড়িতে কে কে আছেন? ছেলে আছে, শ্বশুর শাশুড়ি আছে। সবার জন্য আপনাকে কাজ করতে হয় না? সবার জন্য করতে হয়, সবার জন্য করতে হয়। তাছাড়া আমার স্বামী হ্যান্ডিক্যাপ, আমার ছেলে হ্যান্ডিক্যাপ, আমার ছেলে সিবিআই হেমোফিলিয়া, ওর অসুখের জন্য অনেক টাকা খরচ হয়। আপনাদের সবার বাড়ি কি পাশাপাশি? পাশাপাশি? কতদিন কাজ করছেন এতে?
অঘ্রাণ মাস থেকেই? এই প্রথম না আগেও করতেন? আগেই আগে করতেন। মোটামুটি প্রতিদিন একটা রোজগার হয় তো 500-600 টাকা হয়ে যায়, আর সকাল থেকে বিকেল অবধি কাজ করতে হয়। আমি এর আগে চুলের গুলি থেকে একটা যে শিল্প হয় সেই শিল্প সম্বন্ধে একটা ভিডিও দিয়েছি। তো সেখানে দেখেছেন যে সাধারণ মানুষের জীবিকার জন্য কেমন কাজ করেন, চুলের গুলিকে ছাড়িয়ে তাকে ধুয়ে কাজ করেন। প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখান থেকে রোজগার করেন। তো আজকে মাঠে মানে রাস্তায় ঘুরতে ঘুরতে দেখলাম এখানে অনেকেই কাজ করছেন, সেই জন্য নেমে পড়লাম। তো দেখি এখানেও মানুষ এত রৌদ্রে কাজ করছেন এবং তাদের জীবিকার টানে। এবং শুনলাম একজনের বাড়িতে সবাই নাকি হ্যান্ডিক্যাপ, উনি কাজ করছেন, এবং একজন হ্যান্ডিক্যাপ এসেছেন যার পা একেবারে খোঁড়া, উনিও কাজ করছেন এই রৌদ্রে। ওনার সঙ্গে একটু কথা বলি। দাদা, আপনার নাম? শ্রী কার্তিক চন্দ্র বিভাগ, বাড়ি? গ্রাম গুন্ডুত। গুন্ডুত। আপনি তো মানে শারীরিকভাবে অক্ষম, আপনার পা একেবারে সরু হয়ে গেছে, এগুলো পোলিও না? হ্যাঁ, পোলিও। তো এই অবস্থা আপনাকে কাজ করতে হয়, তাই তো? হ্যাঁ। মানে কি কঠিন পরিস্থিতি, গ্রামে বেঁচে থাকা এবং জীবনের লড়াই, এটা সত্যি একটা বাস্তব মানে মূর্তি আপনি। এবং এই রোদ্রে আপনাকে কাজ করতে হচ্ছে। আপনার বাড়িতে কে কে আছেন? আমি আছি, আমার স্ত্রী, ছেলে এবং বাবা মাও আছে। হ্যাঁ, সেই সংসার আপনাকে চালাতে হচ্ছে এই অবস্থায়। হ্যাঁ। সত্যি আপনাকে স্যালুট। আপনাকে দেখে সত্যি আমাদের খুব গর্ব হয় যে এরকম মানুষ, এই হ্যান্ডিক্যাপ মানুষ, উনি রোদ্রে বসে বসে কাজ করছেন এবং সংসার চালাচ্ছেন। বাবার তাড়ানোতে আর কি করবো, করতেই হবে, না করলে তো আর জীবিকা নির্বাহ হবে না, আমার সংসার চলবে না। সংসার চলবে না। আচ্ছা, আরেকটা জিনিস জানতে ইচ্ছে করে আপনার কাছে। আপনার তো পা এরকম রয়েছে, পোলিওতে অবশ, কিন্তু এই মাঠে আপনি আসেন কি করে, কাজের জায়গায় পৌঁছান কি করে? ডাঙের সাহায্যে। মানে দুটো ডাঙের সাহায্যে? না, দুটো, একটা ডাং। একটা ডাঙের সাহায্যে আপনি যেতে পারেন? গেলে দেখান তাহলে কেমন চলতে পারেন। এই অসহায় মানুষটি কেমন করে মাঠে আসেন, উনি বললেন আমি চলে দেখাবো। তো দেখুন কেমন করে চলছেন উনি। এইভাবে আমি সারা জীবনই চলাফেরা করি, মাঠাঘাটে যেতে করতে হয় আমাকে। হ্যাঁ, এভাবেই আপনি যাতায়াত করেন। আপনার দুটো পাই তো একদম অবশ না? কত কষ্ট করে জীবন চালাতে হয়, তার প্রকৃষ্ট উদাহরণ এটা। পাওয়ার টিলার চালানোর আগে কিন্তু এই কাঠিগুলোকে কেটে ফেলতে হয়, আর তার জন্য এই মেশিন ব্যবহার করা হয়েছে। এই বস্তাগুলো ভর্তি হয়ে গেলেই তাকে এরকম সুন্দর করে বেঁধে নিতে হয়, সেলাই করে নিতে হয়। আর এই বস্তার মধ্যে থাকে কাঠি মুড়ো, যে মুড়োগুলো জীবিকার রসদ, আর যেগুলো একটা পরিবারের অন্ন বস্ত্রের অভাব মেটায়। এটাই গ্রামীণ জীবন, এটাই আসল জীবন, এটাই জীবিকা, এটাই গ্রামের মানুষের কাজকর্ম। এভাবেই চলে যায় সারা দিন। দিনের শেষে যে রোজগারটা আসে, সেই রোজগারই সংসারের মূল ভিত্তি। সুন্দর গন্ধ। অনেকেই জানেন না আমাদের সুগন্ধি দ্রব্য তৈরির জন্য এই যে মানুষগুলো, এই মানুষরাই যে কতখানি পরিশ্রম করেন তা হয়তো জানেন না। আজকে দেখে অবাক হবেন, এই সুন্দর মাদুরের যে মুথাগুলো, এইগুলো দিয়েই কিন্তু সেন্টেড জিনিস তৈরি হয়। সেটা আপনাদের দেখালাম, কত পরিশ্রম করে এগুলো তৈরি হয়। অথচ এই মানুষগুলোকে কেউ হয়তো জানেন না, চেনেন না, এদের কাজকর্ম কেউ দেখেনও না। প্রখর রৌদ্রে কাজ করার জন্যই প্রত্যেকের মাথায় রয়েছে ছাতা, আর ছাতাতে রয়েছে এক্সট্রা করে বাঁশ বাঁধা, যেটা মাথায় দিতে সুবিধা হয়। দিদি, আপনার বাড়ি কোথায়? গুন্ডুতে। আপনার বয়স কত হলো? 50 বছর। আপনি এই রোদ্রে কাজ করছেন, আর হ্যাঁ, আর বাড়িতে কতজন রয়েছেন? ওনারাও কাজ করেন? 3জন কাজ করেন। মোটামুটি এতে সংসার চলে যায়। এখন এই কাজের জায়গা থেকে আমি আসছি, সবার কাছে একটু বিদায় নিয়ে যাচ্ছি এবারে।
শহরে থাকেন, আর যারা মাটির কাছাকাছি থাকেন, তাদের জীবনের কাজকর্ম, তাদের চলাফেরা, তাদের জীবিকা হয়তো জানেন না। তাই আমি এই গ্রামীণ বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও বানাই, অর্থাৎ গ্রামের মানুষ, সাধারণ মানুষ, কৃষিজীবী মানুষ, তাদেরকে নিয়ে ভিডিওটা বানাই। তো যদি ভালো লাগে এই ধরনের ভিডিও, অবশ্যই কিন্তু লাইক কিংবা কমেন্ট করতে ভুলবেন না। জীবনের টানে, জীবিকার টানে মানুষকে কতই না কাজ করতে হয়, এটা তার প্রকৃষ্ট উদাহরণ। এবং দৈহিকভাবে অক্ষম মানুষও কেমন করে তার জীবন নির্বাহের জন্য কাজ করেন, সেটাও দেখালাম। তো সম্পূর্ণ বস্তা যখন বাঁধা হয়ে গেল, তারপরে দেখুন সেগুলো নিয়ে আসা হচ্ছে, এই বাঁধের উপর তোলা হয়েছে, এখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। তো সেটা বিকেলে